এইখান থেকে তো এই রকম করে এনজয় করতে হবে পুরো এই ভিউটাকে। এই দেখো 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 এইরকম একটা রাস্তা, তার সাথে এরকম মাউন্টেন। ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। একটা কথা মনে রেখো, এই সময় এই বয়স আর কোনোদিন কিন্তু ফিরবে না। এটাই হচ্ছে তোমার জীবনের গোল্ডেন টাইম। এই সময় থাকতে সময়কে সময় দাও, নইলে কিন্তু সময়ও কোনো একদিন মুখটা ঘুরিয়ে নেবে, তখন কিন্তু আর কোনো কিছুই হবে না। রাইট সাইডটা দেখো, এই ব্রিজটা কীভাবে ভেঙেছে, আর ভেঙেছে কোনটা দিয়ে? নিচে ধরো এই যে বড় পাথরটা দেখছো, এই পাথরটা দিয়ে ভেঙেছে। আর এই যে ল্যান্ডস্লাইডের পাথরগুলো ডোজার দিয়ে ওই লরিতে ক্যারি করবে, ওই জন্য লোড করছে। লরিটা বেরোবে, তারপর আমাদের এখান থেকে যেতে দেবে। আমাদের দাঁড় করিয়ে দিয়েছে এখানে কতক্ষণ টাইম লাগবে জানি না। সে গোপ্রো সমেত যদি আর্মিরা ধরে তাহলে 50,000 টাকা ফাইন হবে, প্লাস জেল হবে। আর এটা কিন্তু 12,666 ফিট উপরে। ঠিক এতটা সুন্দর লাগছে দেখতে। এর আগেও তো নাথুলা পাসে গেছি, কিন্তু এটা আরও সুন্দর লাগছে। দেখো, এটা হচ্ছে আজকে আমাদের রুমের কন্ডিশন। এখানে দেখো সিঙ্গেল বেড দুটো দেওয়া আছে। এখানে অভিদা ছিল, এখানে আমি ছিলাম, আর এই আমাদের টোটাল লাগেজ সিস্টেম। দেখো, আর আমাদের রুমের থেকে রুমের উইন্ডো দিয়ে দেখা যাচ্ছে ঠিক কাঞ্চনজঙ্ঘার ভিউটা। কি অপূর্ব লাগছে। জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই একেবারে সোজা জানলা খুলে ভোরবেলা কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পেলাম। আর মানে মনটা কোথায় যেন হারিয়ে গেল পাহাড়ের মাঝে। ওয়েল, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর ফিট ইন ফাইন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে এবং ব্রেকফাস্ট করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। কিন্তু তার আগে কিছু জিনিস তোমাদের আমি দেখাতে চাই, যে আমরা যে হোমস্টেটায় আছি এই হোমস্টেটার কিছু স্পেশালিটি আছে, সেইগুলো তোমাদের একবার দেখাতেই হবে। না দেখালে পরে মানে ইনকমপ্লিট লাগবে এই ব্লগটা। তাহলে চলো বাইরের দিকে যাই, বাইরের দিকে গিয়ে তোমাদের জিনিসটা দেখাই আগে। লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছ, এটা একটা ডাইনিং এরিয়া টাইপের। এখানে আমরা রাতেরবেলা খাওয়া দাওয়া করেছি। এখান থেকেও চা খেতে খেতে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা ফুললি এনজয় করা যায়। আর একটা জিনিস তোমাদের দেখায়, এইখানে দেখো সমস্ত ইউটিউবারদের স্টিকার এখানে মারা আছে, তার মাঝখানে আমিও আমার স্টিকারটা লাগিয়ে দিয়েছি, গ্রিন বিচ সোহান। এইবার স্পেশালিটি যেটা, সেটা হচ্ছে আমরা এবার ছাদে যাব। এই হোমস্টের ছাদটা কিন্তু ভীষণ মায়াবী, তোমরা দেখলে প্রেমে পড়ে যাবে লিটারেলি, আমি বলেই দিচ্ছি আগে থেকে। চলো, ছাদের ভিউটা দেখো, জাস্ট চারিদিকে ফুলের বাগান পুরো। এটা একটা, এইখান থেকে দেখো ছোট ছোট ফুলের গাছ, আর পুরো এরিয়াটা না একটা ফুলের গন্ধে পুরো ময়ময় করছে একেবারে। এত ফুল, সমস্ত ফুলের মিক্স একটা গন্ধ, দুর্ধর্ষ লাগছে জায়গাটা। অ্যাকচুয়ালি তোমরা যদি কখনো মাঙ্গানে আসো, মাঙ্গানে আসলে কিন্তু এই হোমস্টেটাই অন্তত একবার তোমরা থেকো। এখানে দাঁড়িয়ে তোমরা একদম পিওর নেচারের ভাইবটা ফিল করতে পারবে। একদম ফুল, মানে মন খুশি হয়ে যাবে। কোথাও যেতে পারো না পারো, মাঙ্গানে এসে যদি তোমরা দুদিন অন্তত এই হোমস্টেটায় থেকে যাও, দেখবে এই অ্যাম্বিয়েন্সটাই আলাদা। এরকম স্নো ক্যাপ মাউন্টেনের ভিউ, তার সাথে এরকম ফুলের বাগান পুরো ছাদটা করে ফেলেছে একেবারে। এই হোমস্টেটার নাম আর ফোন নাম্বারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা পারলে যদি মনে হয় আসবে, তাহলে কন্ট্যাক্ট করে তোমরা চলে আসতে পারো। অসম্ভব সুন্দর, একদম এক নম্বর, এক ক্লাস। দেখো, ঠিক এখান থেকে কিন্তু ফুল ভিউটা পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার। একদম স্নো ক্যাপ মাউন্টেনগুলো এখান থেকে ভিজিবল হচ্ছে বেশ ভালোভাবে। এবার ফুলগুলো তোমরা একবার দেখো, প্রচুর প্রচুর ফুল লাগানো আছে। দেখো, এই হোমস্টের মেন ছাদ হচ্ছে এইটা। এইখান থেকে তো এই রকম করে এনজয় করতে হবে পুরো এই ভিউটাকে। এই দেখো কত সুন্দর, দিগন্তহীন নীল আকাশ, তার নিচে মানে দিগন্ত বিস্তৃত এই পাহাড়। অসাধারণ কিনা তোমরা কিন্তু একবার অবশ্যই কমেন্ট করে জানাবে। তার সাথে এইখানে দেখো নিচে একটা স্কুল আছে, এটা হাই স্কুল, আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল। আমরা মোটামুটি 9:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। আর আমরা তো আছি মাঙ্গানে এই মুহূর্তে। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে লাচুং। লাচুং এখান থেকে খুব একটা বেশি দূর নয়। তো আজকের ব্লগটা কিন্তু ট্রিমেন্ডাস লেভেলের একটা হ্যাকটিক রাইড হবে। তো তোমরা কিন্তু সবাই একবার দেখো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নিচে দেওয়া ইনস্টাগ্রামের লিঙ্কটা একবার অবশ্যই ফলো করে দিও, কারণ এখানে তোমাদের কিন্তু ফুল সাপোর্টের আমার প্রয়োজন আছে। তাহলে চলো নিচে যাই, নিচে গিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে গিয়ার আপ করে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। ঠিক 9:30টায় আমরা বাইক স্টার্ট করে বেরিয়ে যাবো এখান থেকে।
আকাশ চাটা সবার জন্য সার্ভ করছে। এটা সুগার কিউবগুলো দিয়ে আকাশ নিজেই গুলি টুলিয়ে সবার জন্য রেডি করে দিচ্ছে চা। আর ব্রেকফাস্টে কী কী দিয়েছে আকাশ একবার দেখিয়ে দে। এখানে চা দিয়েছে, এখানে হচ্ছে বয়েল এগ, এখানে একটা ট্রেডিশনাল ফুড আছে এখানকার, এটাকে ফালে বলে, অনেকটা ওই নানের মতো দেখতে আমাদের এখানকার। আচ্ছা, তার সাথে ওনাদের এখানকারই চাষ করা জিনিস দিয়ে সবজি বানিয়ে দিয়েছে। বাহ বাহ বাহ, বেস্ট কম্বিনেশন। আমরা আগের বারে সব খেয়েছিলাম সেম জিনিসই। চাটা ট্রাই করা যাক, কেমন লাগলো? একটা আমাদের ওখানকার চার মতো এর মতো না, এটা একটা অন্যরকম ফ্লেভার আছে। আমরা যেমন ওইখানে যেমন রচা খাই না ফ্লেভার ফুল, এই দুধ চাটাও একটা ফ্লেভার আছে। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে আমরা এখানে ব্রেকফাস্ট করছি সামনে এমন কাঞ্চনজঙ্ঘা, এটা জাস্ট ভাবা যায় না সত্যি। মানে রেকমেন্ডেড করবো অনেকে যারা গ্যাংটক আসে বা মাঙ্গান আসে, এই হোমস্টেতে একবার হলেও থাকো। যে মাঙ্গান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় এটা অনেকেই জানে না। चलो भैया फिर से आएंगे। राइट सेफ। ये आदमी को देख रहे हो आप लोग, ये बहुत अच्छा आदमी है। चलो गाइस, चलो चलो। राइट सेफ। আর এই হোমস্টেতেই এই দাদার কাছে পারমিট বানাতে দেওয়া ছিল। এই দাদা অলরেডি আমাদের পারমিট বানিয়ে দিয়েছে। সেটার 5 কপি আমরা জেরক্স করে নিয়েছি, কারণ সব জায়গাতে ওই জেরক্স কপিগুলো অরিজিনালের সাথে মিলিয়ে চেকপোস্টগুলোতে জমা নেবে। আর আমাদের 4 জনের পারমিট বানাতে খরচা হয়েছে 1100 টাকা করে, ওই 4400 টোটাল। তো এই যা খরচা হয়েছে পারমিট বানাতে, এই টাকায় অন্য কোনো হোমস্টেতে কোনো দিন পারমিট বানাতে পারবে না। একদম খুব চিপ রেটে যতটুকু নমিনাল দরকার সেইটুকু নিয়ে পারমিটটা বানিয়ে দেয় দাদা। এবার যাচ্ছি সোজা লাচুংয়ের দিকে। আর লাচুং এখান থেকে আমাদের মাত্র 55 কিলোমিটার। তো তোমাদের যদি মনে হয় তোমরা মাঙ্গানে আসবে, তাহলে কিন্তু এই হোমস্টেতে অবশ্যই থাকতে পারো। এবং এই হোমস্টের হসপিটালিটি কিন্তু অসম্ভব সুন্দর এবং খুব ফ্রেন্ডলি এই মানুষটা, এটাই সবথেকে বড় ব্যাপার। এই দেখো মাঙ্গানের মার্কেটটা, এই মার্কেট থেকে আমরা রাইট সাইডে চলে যাবো। এইবার শুরু হয়ে গেল আমাদের লাচুং যাওয়ার ওয়ে। তার সাথে এই যে একটা সানি ওয়েদার দিয়েছে, একেবারে মন খুশি করার মতো ওয়েদারটা। এই ওয়েদারটা যেন লাচুং পৌঁছানো অবধি থাকে তাহলে খুব ভালো হয়, কারণ এইরকম সানি ওয়েদারে যেরকম ভিউ আসে সেরকম আমাদের বাইক চালাতেও খুবই সুবিধা হয়। আর বৃষ্টি হলে তো খুবই প্রবলেম হয়ে যায়। আর তোমাদের আর একটা কথা বলি, সামনে যে পেট্রোল পাম্পে আমরা ফুয়েল আপটা করব, এখান থেকে কিন্তু আমরা ট্যাঙ্কি আমাদের গাড়ির ভরার সাথে সাথে আমাদের সাইডে যে দুটো জেরিকেন আছে, জেরিকেন দুটো আমরা ভরে নেব, কারণ এইটাই লাস্ট পেট্রোল পাম্প, এরপরে কিন্তু পেট্রোল পাম্প নেই। তবে কারোর যদি ওপরে গিয়ে পেট্রোল শেষ হয়ে যায়, ওখানে কিন্তু ব্ল্যাকে পেট্রোল পাওয়া যায়, সেখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো। কিন্তু আমি অলওয়েজ সাজেস্ট করব যে ওখান থেকে নেওয়ার কোনো দরকার নেই। যাদের জেরিকেন নেই তারা কোনো ঢপ বা ওই জাতীয় কিছু নিয়ে এসে ক্যারি করে এখান থেকে এক্সট্রা তেল তোমরা পাম্প থেকেই নিয়ে চলে যাও, ওটা সব থেকে বেটার হবে, কারণ ফ্রেশ তেল পাওয়া যায়। আর ব্ল্যাকে যে তেলগুলো ওরা বিক্রি করে, ওরা ওই তেলগুলো কতটা ভালো সেটা সঠিক জানি না, তো আমার মতে ওটাই বেটার অপশান। অলরেডি আমাদের যাত্রাপথে কিন্তু একটু আধটু ভাঙাচোরা শুরু হয়ে গেছে, সেই কারণে কিন্তু অনেকটাই স্লোলি এবং ডিফিকাল্টিজ ওয়েতে আমাদের রান করতে হবে, খুব দেখে শুনে। এই যে আমরা চলে এসেছি ইন্ডিয়ান অয়েলের লাস্ট পেট্রোল পাম্পে, এখান থেকে আমরা পেট্রোলটা ফুল করে নিই। তো 103 টাকা 45 পয়সা লিটার, আর डेंसिटीটা বেশ ভালো আছে, 756.3। वो पाइप दे दिया ना अंदर, ठीक है। हाँ हाँ हाँ, कितना हुआ? 1500 पूरा बिल निकल गया ना? তেল ভরা কমপ্লিট। আমরা কি খাবো কি না খাবো ঠিক নেই, বাট আমাদের বাইকের খাওয়ার একদম লোড করে নিয়ে যাচ্ছি আমরা। আমি আর আকাশ তো এক্সট্রা জেরিকেনে তেল নিয়ে নিলাম, কিন্তু অবিদা আর স্বরাজ কি করবে? তো ওরা বলছে যে আমাদের কাছ থেকে নাকি ভাগ বসাবে। কি লাগছে গুরু ভিউটা, এখান দিয়ে গ্রিন পাহাড় উঠে যাচ্ছে আর তার মিডিল দিয়ে কাঞ্চনজঙ্ঘার একটা রেঞ্জ দেখতে পাচ্ছি, স্নো ক্যাপ মাউন্ট। ওফ, দুর্ধর্ষ লাগছে। মানে এইরকম সিনিক বিউটি দেখতে দেখতে আমরা গাড়ি চালাবো না এটা দেখবো নাকি ভিডিও করে তোমাদের দেখাবো, ফুললি কনফিউজড একদম। কিন্তু কিছু করার নেই, এগুলোও দেখবো, গাড়িও চালাবো, ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা এগিয়ে যাই, কারণ এরপরে নেক্সট লেভেলের সব এক একটা ভিউ আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো এই দেখো লেখা আছে চুংথাং 29 কিলোমিটার মাইলস্টোনে।
এইরকম পাহাড়ের সুন্দর ভিউ দেখতে দেখতে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর আজকের এই ব্লগটার জন্য একবার তো বলবো, লেটস ইট রান, হ্যাভ এ ফান। ইয়া আকাশের সাথে আমার ইন্টারকমে কথা হচ্ছে, আমি যে এই কথাটা বলছি ও আমার সাথে বলছে। সো এত সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার সাথে সাথে অবশ্যই আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করো, তার সাথে কিন্তু একটা কমেন্ট ছেড়ে দেও, কারণ তোমরা কমেন্ট করলে কিন্তু এঙ্গেজমেন্টটা কিন্তু অনেক বেড়ে যায়। তার সাথে আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি নিচে দিয়ে দিলাম, এইটাতে অবশ্যই ফলো করে রেখো, কারণ এইটার ফলো আপও কিন্তু আমার প্রচুর পরিমাণে প্রয়োজন। লিটারালি বিশ্বাস করো, সামনে যে স্নো ক্যাপ মাউন্টেনটা দেখছি, এটা দেখেই না শরীরের ভেতরে একটা আলাদা এনার্জি চলে আসছে। এইটা দেখতে দেখতেই মনে হচ্ছে আমাদের রাস্তা কভার হয়ে যাবে, এত সুন্দর। আর এখানকার জাস্ট বাড়িঘরগুলো আর তার সাথে এই পাহাড়ি গাছ একটা আলাদাই ডেডলি কম্বিনেশন দেখাচ্ছে। দেখো এত সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে রাইট সাইডে একটা ওয়াটারফল ফার্স্ট। তবে তোমরা এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা কিন্তু একটা আলাদা টুইস্ট আছে। সেটা আমি আর আকাশ 2.5 বছর আগে যখন নর্থ সিকিম এসেছিলাম, ঠিক তখন এই রাস্তাটাতেই ল্যান্ডস্লাইড হয়েছিল, ল্যান্ডস্লাইড হয়ে পুরো ভেঙে গেছিলো, আর মোটামুটি 1 হাঁটু করে কাদা ছিল এই রাস্তাটায়। সেই কাদার মধ্যে দিয়ে আমি আর আকাশ গিয়েছিলাম, একদম কি বলবো, ভয়ও লাগছে আবার সাহস করে যেতেও হচ্ছে। রাস্তায় এটা কিছু করার নেই, একটা বিচ্ছিরি সিচুয়েশনের মধ্যে পড়ে গেছিলাম তখন আমি আর আকাশ। সেই রাস্তা আজকে এত সুন্দর প্লেন চকাচক একেবারে। দেখা যাক কতটা ভালো রাস্তা পাই, পরবর্তীতে আমাদের জন্য কি ওয়েট করছে সেটা দেখি। নিশ্চয়ই সারপ্রাইজ তো কিছু থাকবেই, কারণ আমরা যাচ্ছি লাচুংয়ে ঢোকার পর তোমাদেরকে দেখাবো যে ব্রিজটা ছিল, সেই ব্রিজটা বন্যার সময় কিভাবে ভেঙেছিল, সেটা টোটালটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। জাস্ট তোমরা আমাদের এই ভিডিওর সাথে জুড়ে থাকো আর দেখতে থাকো, আশা করি হিউজ এনজয় করতে পারবে তোমরা। দেখো দেখো এইরকম একটা রাস্তা, তার সাথে এরকম মাউন্টেন, ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। রাইট সাইডে ঝর্ণার সাথে লেখা আছে আই লাভ বিআরও। আজকের এই এপিসোডটা কিন্তু মানে হিউজ পরিমাণে থ্রিলিং হতে চলেছে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলেও তোমরা অবশ্যই একবার দেখো, আর তার সাথে এই রোডটার এনজয় নাও। অবস্থাটা দেখো, এখানে ভেঙে টেঙে একদম অস্থির। এই দেখো পাহাড়টা পুরো ঝুলে আছে একদম, হ্যাঁ পুরো ঝুলে আছে পাহাড়টা, ভয়ঙ্কর লাগছে, মনে হচ্ছে মানে এক্ষুনি ভেঙে পড়লে পুরো একদম চাকনাচুর হয়ে যাবে সব একেবারে। ওখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক নয়, কারণ ওটা সেফ জায়গা নয় একদমই। আর সিকিমের এই যে 4টে ভাগ আছে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এই 4টে দিকের মধ্যে সবথেকে বড় হচ্ছে এই নর্থ সিকিম। আর নর্থ সিকিম হচ্ছে সবথেকে সুন্দর এবং সবথেকে টাফ, আর তেমনি সুন্দর। আর লেফট সাইডে দেখো পাহাড়ের গা বেয়ে ঝর্ণা নেমে আসছে সরু হয়ে। টুং চেকপোস্ট হচ্ছে 7 কিলোমিটার, চুংথাং হচ্ছে 16 কিলোমিটার, লাচুং 37 কিলোমিটার, আর লাচেন 43 কিলোমিটার। এটা হচ্ছে বিআরওর মাইল ফলক, বর্ডার রোডস অর্গানাইজেশন। লাইফ ইজ শর্ট, ডোন্ট মেক ইট রিস্ক। খুব সুন্দর একটা মেসেজ লিখে দিয়েছে বিআরও থেকে। রাইট সাইড থেকে সূর্যের আলোটা পড়ছে, আর গাছগুলো ঠিক হেলে আছে এইদিকে। আর দেখো কোনো জায়গায় সূর্যের আলো পড়েছে, আবার কোনো জায়গায় গাছের জন্য ছায়া হয়ে আছে। এক কথায় বলতে পারো রোডটা কিন্তু পুরো ম্যাজিক্যাল রোড লাগছে। থেকে থেকে মনে হয় কি এই নর্থ সিকিমটা তুলে বাড়ি নিয়ে চলে যায়। অ্যাকচুয়াল পাহাড়ের প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা সিনিক বিউটি এতটা সুন্দর যে আমাদের ডেস্টিনেশন যেটা, সেটার থেকে ভালো লাগে আমাদের এই পাহাড়ে গাড়ি চালিয়ে সুন্দর সুন্দর এই ভিউগুলো দেখতে দেখতে যেতে। তবে একটা জিনিস কি, যে যারা 4 চাকাতে আসে তারা কিন্তু এনজয় করে ঠিকই, কিন্তু আমাদের মতো এই রকম দুর্ধর্ষ এনজয়টা করতে পারে না। এই জন্য বলছি, তোমাদের যাদের যাদের ইচ্ছা আছে বাইক নিয়ে খুব ঘোরার, কিন্তু কোনো কারণে হয়তো হচ্ছে না, তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখে কিন্তু এনজয় করে নিতে পারো। এবং আজ যাদের টাইম আছে তারা কিন্তু খুব বেশি দেরি করো না, একদম জাস্ট স্যাটাক্সে রেডি হয়ে বেরিয়ে পড়ো এই ট্রিপের জন্য। এই ট্রিপ কিন্তু স্বর্গীয় ট্রিপ একেবারে। একটা কথা মনে রেখো, এই সময় এই বয়স আর কোনো দিন কিন্তু ফিরবে না। এটাই হচ্ছে
তোমার জীবনের গোল্ডেন টাইম। এই সময়টাতেই তোমাকে ইনকাম করতে হবে, এই সময়টাতেই তোমাকে সব কিছু করতে হবে, ঘোরাফেরা থেকে শুরু করে এভরিথিং। সো এই সব কথার একটাই জিনিস তোমাদের বলবো, সময় থাকতে সময়কে সময় দাও, নইলে কিন্তু সময়ও কোনো একদিন মুখটা ঘুরিয়ে নেবে, তখন কিন্তু আর কোনো কিছুই হবে না। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ল্যান্ডস্লাইড কী লেভেলের হয়েছে এটা ভাবা যাচ্ছে না। পাথরগুলো কি বিভৎস বড় আর এইভাবে ভেঙে গেছে। এই দেখো লেখা আছে সিকিম জোন। আর এই পাথরগুলো কিন্তু সবকটাই একদম সেই ধুলো মাটির সঙ্গে মিশ্রিত পাথর। এটা কিন্তু কোন সময় কখন কোথায় কিভাবে ল্যান্ডস্লাইড হয়ে যাবে কিচ্ছু কিন্তু বোঝার উপায় নেই। এইখানে সোজা দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর রাইট সাইডে দেখো এরকম ল্যান্ডস্লাইডের মতো পাথর ঝুলছে পুরো একেবারে, বাপরে ভয়ঙ্কর। আর চুংতাং কিন্তু এখান থেকে মাত্র 17 কিলোমিটার বাকি। এখানে দেখো ঝর্ণাটা কি সুন্দর, নিচে ঝলমল করছে ঝর্ণা একেবারে। আর এই লেফট সাইডে দেখো কি অবস্থা, কোথায় চলে গেছে নিচে কিছু দেখাই যাচ্ছে না, ছোট ছোট লাগছে সব। সুন্দরভাবে লোহার ব্রিজটা ক্রস করে দিলাম, যেটা বিআরও আমাদের সবার জন্য বানিয়ে দিয়েছে। এই ব্রিজটা ছিল যাওয়ার ব্রিজ, এই ব্রিজটা পুরো ভেঙে উড়িয়ে দিয়েছে একেবারে। ভয়ও লাগছে, আবার এত সুন্দর সুন্দর ইউনিক জিনিস দেখতে দেখতে যেতেও ইচ্ছা করছে। অলমোস্ট নেমে চলে এসেছি। এই দেখো রাইট সাইডটা দেখো, এই ব্রিজটা কীভাবে ভেঙেছে। আর ভেঙেছে কোনটা দিয়ে, নিচে ধরো এই যে বড় পাথরটা দেখছো, এই পাথরটা দিয়ে ভেঙেছে। তাহলে জল কতটা উপর দিয়ে গেছিলো, ওই উপর দিয়ে জল গেছিলো, ওই উপর দিয়ে গাড়ি নামছে, ওখান দিয়ে জল গেছিলো, গিয়ে জলের প্রেশারে এইটা ভেঙে গেছে। খুব বিচ্ছিরি বন্যা হয়েছিল ওটা। এইটা তো একদম নতুন করেছে এই ব্রিজটা, সুন্দর লোহার ব্রিজ করে দিয়েছে একেবারে। এই হচ্ছে নদী, কারোর কিছু বলার নেই, যেখানে বাধা পাবে বাধা সরিয়ে নিজের রাস্তা নিজে তৈরি করে সে চলবে। এখানে দেখো সবাই কাজ করছে, এখানে মেয়েরা ছেলেরা বলে কোনো পার্থক্য নেই, সবাই কাজ করে এখানে, এক নাগারে কাজ করে। রাস্তার কাজ বলো, যে কোনো কাজ বলো, সব রকম কাজ করে এরা, খুব পরিশ্রমী হয় এরা। এখানে দেখো আমার বাইকটা দাঁড় করে রেখে দিয়েছি, একটু ছায়া পেয়েছি গাছের, কিন্তু কেন এখানটায় দাঁড়িয়েছি সেটা তোমাদেরকে একবার দেখায়। লেফট সাইডে দেখো একদম রিসেন্ট, হয়তো 2-1 দিনের মধ্যেই ল্যান্ডস্লাইডটা হয়েছে, উপর থেকে গাছপালা ভেঙে একদম সোজা নিচে। আর সামনের এই পাথরটা দেখো, নিচের পাথরটা দিয়ে আটকে আছে, ওটা কিন্তু অলরেডি ফাটল ধরে গেছে, এটাও আবার কোন দিন ল্যান্ডস্লাইড হয়ে যাবে একদম ঠিক নেই। আর আকাশ এখানে দাঁড়িয়ে আছে, আর এই যে ল্যান্ডস্লাইডের পাথরগুলো ডোজার দিয়ে ওই লরিতে ক্যারি করবে, ওই জন্য লোড করছে। লরিটা বেরোবে, তারপর আমাদের এখান থেকে যেতে দেবে, আমাদের দাঁড় করিয়ে দিয়েছে এখানে। এখানে কতক্ষণ টাইম লাগবে জানি না। তার সাথে সাথে অভিদা চলে এসছে, অভিদার কাছ থেকে আজকের এই বাইক চালানোর এক্সপিরিয়েন্সটা শুনবো, কেমন লাগলো এই রাস্তাটা। সরাজও চলে এসছে, একদম সেফলি আমরা সবাই এখানে দাঁড়িয়ে গেছি। অভিদা এখানে এসো, কেমন লাগলো এই রাস্তাটা বলো। অসাধারণ, যেমন উঠলাম তেমন নামলাম। পাহাড়ে তুলবে কিন্তু গাড়ি, নামাবে কিন্তু তুমি। হ্যাঁ একদম, পাওয়ার তোমার গাড়ি তুলে দেবে, কোনো ব্যাপার নেই, নামা কিন্তু তোমার উপরে, গাড়ি কিন্তু একদমই তাই, নামাটা পুরো আমার টেকনিকের উপরে। না করতে পারো, ওই ব্রেক চেপে দাঁড়িয়ে থাকবা, বিপদ হয়ে যাবে। গাড়ির ইঞ্জিন ঘ ঘ ঘ করে ফেটে যায়, কি আরে যাবে না। ফার্স্ট গিয়ারে দিলে পরে গাড়ির কোনো সমস্যা হয় না, আওয়াজ হচ্ছে আর কিচ্ছু না। রাস্তা অনেকটা ক্লিয়ার করে দিয়েছে, এবার আমরা বেরোচ্ছি। এই সাইডে দেখো চোখ মুখ পুরো ঝলসে গেছে, যা গরম। এইখানে দেখো বোল্ডারগুলো বড় বড় পড়েছে, এইখানে ভাঙছে, ভেঙে ভেঙে রাস্তা তৈরি করছে। বাপরে দেখো কি পরিমাণে রাস্তা ভাঙছে। ও মাখন রোড, মাখন রোড, শান্তি হলো একটু। এই টানেলটা হচ্ছে টুং টানেল। আরে বাবা কীরকম অন্ধকার, ফগ লাইট জ্বালাতে হবে এখানে। রে বাপরে, পুরো উপর দিয়ে পাথরগুলো একদম জেগে আছে রীতিমতন, ভয়ঙ্কর টানেল। এ বাবা
ওই যে সামনে দেখা যাচ্ছে আলোর মুখ, মানে টানেল শেষ। টানেলটা ক্রস করলাম আর লেফট সাইডে একটা ছোট্ট ঝর্ণা। এইবার তোমরা অরিজিনাল বিউটিটা দেখো। মানে যত এগোচ্ছি তত যেন ওই স্নো ক্যাপ মাউন্টেনগুলো একদম আমাদের কাছে চলে আসছে। আর সামনে অনেক বাইকার আসছে, সব হিমালয়ান। দারুণ দারুণ। এই রাইডারদের এই একটা ব্যাপার যে সামনাসামনি কোনো রাইডার যদি পড়ে যায় অবশ্যই হাত দেখাবে একে অপরকে। সামনে একটা মাইল ফলক দেখতে পাচ্ছি, চুংথাং 6 কিলোমিটার, লাচুং 27 কিলোমিটার আর লাচেন 33 কিলোমিটার। আর সামনে এখানে আছে চেকপোস্ট, এখানে আমাদের পারমিট দেখবে এবং এক কপি জমা নেবে, দেন আমরা বেরোতে পারবো এখান থেকে। তো এখান থেকে একদম পুরোটা বর্ডার এরিয়া, যার কারণে কোনো রকমভাবে কোনো অ্যালাউ হবে না। কারণ গোপ্রো পুরোপুরি খুলে আমাকে টপ বক্সে রাখতে হবে। এর কারণ হচ্ছে গোপ্রো সমেত যদি আর্মিরা ধরে তাহলে 50,000 টাকা ফাইন হবে প্লাস জেল হবে পার পারসন। ওই কারণে এখানকার পুলিশ অফিসার বললেন যে গোপ্রো খুলে রাখতে, বাদবাকি তোমরা ওই দিকে গিয়ে যা করার করো। তো আকাশ আমাদের পারমিটটা ওখানে শো করতে গেছে। তো চলো গোপ্রোটা এবার খুলে রাখি, খুলে রেখে তারপর যতটা যাওয়া যায় সেখানে যাব। যাওয়ার পর যেখানে অ্যালাউ হবে গোপ্রো সেখান থেকে আবার আমরা গোপ্রোটা লাগাবো। আমরা টুং চেকপোস্ট থেকে বেরিয়ে আসার পরে আর কোনো গোপ্রো লাগাইনি, ডিরেক্ট আমরা একটা ফলসের সামনে এসে দাঁড়িয়েছি। সেই ফলসটা তোমরা একবার দেখো, জাস্ট লুক অ্যাট দিস ফলস। ওয়াও, কত উপর থেকে পড়ছে দেখো এখান থেকে। আর ওখান থেকে জলগুলো না ভেসে পুরো কুয়াশার মতো পড়ছে। এটা মানে অদ্ভুত একটা সুন্দর লাগছে। আর এই ওয়াটারফলসটার নাম হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। তার কারণ হচ্ছে এটা সবথেকে উঁচু ওয়াটারফলস, যার কারণে এটার নাম হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। আর এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ভীমনালা। হ্যাঁ, ভীমনালা সিকিমের নাম, সিকিমের নাম ভীমনালা ওয়াটারফলস থেকে পড়ছে বলে লোকালের মুখে এটা অমিতাভ বচ্চন ফল। হ্যাঁ, তার সাথে আমাদের বাইকগুলো ঠিক এইখানে পরপর পার্ক করে রেখেছি আমরা। আর দেখো এই সামনের এই দোকান থেকে আমরা ব্ল্যাক টি নিয়ে নিয়েছি। এইখানে সুন্দরভাবে ব্ল্যাক টি চুমুক দেবো আর ওয়াটারফলসটা অনুভূতি করব। এটা হচ্ছে পিওর তিমি টি, যেটা এখানকার বিখ্যাত চা। আর এতটা সুন্দর স্মেল এই চায়ের, সেটা তোমরা কখনো যদি সিকিমে আসো, সিকিমে আসলে ঠিক এই ফলসের সামনে যে এই দোকানটা দেখছো, এই দোকান থেকে এই চাটা কিনে খেও। অসম্ভব সুন্দর টেস্টি এই চাটা। ফাইনালি আমরা কিন্তু আমাদের হোটেলে ইন করে গেছি। এই দেখছো উপরে, ঠিক উপরে এইখানে আমাদের বাইকগুলো রাখা আছে। আর আমরা এখান দিয়ে নেমে এসেছি। নেমে এসে এই হচ্ছে আমাদের হোটেল। আর হোটেলের বাইরেটা কেমন সেটা তোমাদের দেখাবো, তার আগে রুমগুলো দেখাই কেমন। এই দেখো, এইটা হচ্ছে আমাদের রুম। এখানে স্বরাজ জাস্ট জ্যাকেটটা খুলেছে, খুলে পড়ে গেছে। হ্যাঁ, এই বেড খুব সুন্দর, একদম প্রিমিয়াম, বেশ ভালো লাগছে। এখানে একটা আলমারি টাইপস আছে, এখানে একটা টেবিল আছে, এখানে হচ্ছে মিরর। আর এই হচ্ছে আমাদের এখন এত রাইড করার পর প্লিয়া। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা দেখো কত সুন্দর, প্রিমিয়াম, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন বাথরুম। আর আমাদের রুমের থেকে সামনে ছোট্ট একটু ব্যালকনি টাইপস আছে, এখান থেকে ঠিক এইরকম একটা স্নো ক্যাপ মাউন্টের ভিউ পাওয়া যাচ্ছে। দেখো পুরো সাদা হয়ে গেছে, এত পরিমাণে বরফ। আর পাশের ঘরে আছে অভিদা আর আকাশ। দেখো কি সুন্দর জায়গায়, এখান থেকে ডিরেক্ট একদম পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে। আর সবথেকে ভালো কথা, আমরা কিছুক্ষণের মধ্যে মানে এখানে আসলাম জাস্ট লাঞ্চটা করার জন্য। লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব কাটাওয়ের জন্য। আর কাটাও এখান থেকে ওই 25 কিলোমিটার মতো, বেশিক্ষণ টাইম লাগবে না। আমরা ঘুরে সন্ধ্যের আগে আমরা আবার রুমে চলে আসতে পারবো, কারণ কালকে টাইম হবে না। কালকে আমরা এখান থেকে সোজা ইয়াংথাম ভ্যালি আর 0 পয়েন্ট যাব।
কালকে এই 3টে একসাথে করা যাবে না, ওই জন্য আজকে যেহেতু সময় আছে সেই জন্য ভাবলাম এদিকে কাটাওটা কমপ্লিট করে দিয়ে আসি, বেশি দূর না। এবার একটু লাঞ্চ করি, বেশ খিদে পেয়ে গেছে, সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, জাস্ট তোমরা দেখেছিলে ওই ব্রেকফাস্ট যা করেছিলাম। একটু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে গিয়ার আপ করে আবার বেরিয়ে যাবো কাটাওয়ের জন্য। এবার রাস্তায় যদি আর্মিরা পারমিট করে গোপ্রো তাহলে লাগাবো, নাহলে কাটাওতে গিয়ে তোমাদেরকে ওখানকার ভিউ দেখাতে হবে। और ये भैया हमारे लिए खाना रेडी कर रहा है। आज खाने में क्या क्या है भैया बताओ। अभी ऑमलेट बना दिया और डिनर में चिकन, राइस, सलाद, अच्छा आलू भाजी। ठीक है ठीक है। ডাইনিং টেবিলের ঠিক পেছনটা দিয়ে এই একটা মাউন্টেন ভিউ পাওয়া যাচ্ছে, আর এই দিকেই হচ্ছে কাটাও। আমরা এই দিকেই যাব খাওয়া দাওয়া করে। খিদে অ্যাকচুয়ালি আমাদের এত পেয়েছে, সবাই একেবারে কবজি ডুবিয়ে খাচ্ছে, জাস্ট একদম নর্মাল খাবার হয়েছে, ভাত, মুসুরির ডাল, থোড়া ডিম ভাজা আর একটু আলু ভাজা আর গাজর ভাজা। আমরা নিচের থেকে অনেকটা পথ পেরিয়ে কিন্তু কাটাওতে চলে এসেছি, আর এই মুহূর্তে কাটাওতে দাঁড়িয়ে আছি। আর আমরা ঠিক এই রুট দিয়ে এসে এই দিক দিয়ে ঘুরে 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 তারপরে এই কাটাওতে এসেছি। আর এইখানটা দেখো আকাশের বাইক, স্বরাজের বাইক রাখা আছে, আর এইটা হচ্ছে আর্মি ক্যাম্পের চেকপোস্ট। সো এই চেকপোস্টে এসে আর যেতে দিল না, এইখানে দেখো গেট দেওয়া আছে, এর ভেতরে আর আসা যাবে না বাইক নিয়ে বা 4 চাকা নিয়ে, যেটা নিয়ে বলো। আর এটা কিন্তু 12,666 ফিট ওপরে, ঠিক এতটা সুন্দর লাগছে দেখতে। এর আগেও তো নাথুলা পাসে গেছি, কিন্তু এটা আরও সুন্দর লাগছে। দেখো জাস্ট ওপর দিয়ে কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মির ক্যাম্প রয়েছে, তার সাথে এরকম স্নো ক্যাপ মাউন্ট টোটালি। এবং ওয়েদারটা অনেকটা খারাপ হচ্ছে আস্তে আস্তে, এবার আমরা বেরিয়ে যাব। আর বেশ ঠান্ডা লাগছে, হাত ফাত জমে যাচ্ছে মোটামুটি। আর বেশিক্ষণ দাঁড়াবো না, এখানে দাঁড়ানো ঠিক হবে না, কারণ এই দেখো এখানে মেঘ চলে আসছে উড়ে উড়ে, এরপর বৃষ্টি পড়লে পুরোপুরি ভিজে যাব। আর ওখান দিয়ে তো চেকপোস্টের কারণে আর্মিরা কোনো আসার সময় ভিডিও করতেই দেয়নি, গোপ্রো বাড়ি করতে দেয়নি, তো সেই কারণে আসার ভিডিও আর দেখাতে পারিনি। জাস্ট এখানে এসে এইটুকু পারমিশন পেয়েছি যে মোবাইলে ভিডিও করতে পারবো, তো সেই কারণে মোবাইলে ভিডিও করে এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে কাটাও তো তোমরা এসো, দুর্ধর্ষ জায়গা, অসম্ভব সুন্দর জায়গা, মানে এখানে আসলে একটা নেচারের পুরো আলাদাই ফিল পাওয়া যাচ্ছে, দারুণ দারুণ। আর এই ক্যাম্পের থেকে আমরা এখনই কফি খেলাম গরম গরম। তাহলে চলো, রীতিমতো একটু ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছে, কারণ অনেক হাইটে তো বেশ ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছে, রীতিমতন হাঁপ লেগে যাচ্ছে আমার, এত ঠান্ডা আর অক্সিজেনের লেভেল এত কম উপরে। আকাশ অনেক আগে নেমে গেছে, তার কারণ হচ্ছে আকাশের একটু বেশ ভালোই ব্রিদিং প্রবলেম হচ্ছিল, ওই জন্য আকাশ বললো আমি নিচে চলে যাই, তোমরা আসো আস্তে আস্তে। এখান থেকে উপরটা দেখো, এবার জিগজ্যাগ হয়ে উঠে গেছে রাস্তাটা পুরো। বিউটি বিউটি, নর্থ সিকিম বিউটিতে ভরা, সৌন্দর্যে ভরপুর নর্থ সিকিম, এক কথায় কোনো কথা হবে না, নর্থ সিকিমের মতো সৌন্দর্য আর কোথাও নেই। কিন্তু নর্থ সিকিম যতটা সুন্দর ততটাই কিন্তু কঠিন। রাস্তা দেখেছো, এইসব রাস্তারই প্রেমে পড়ে যাচ্ছি, বাকি সব তো সুন্দর জিনিস পড়েই আছে। এক্সিলেন্ট, একটা মায়াবী পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাদের, কি অমায়িক লাগছে, দেখো কি সুন্দর গাছগুলো দুই সাইডে এরম হাত মেলে মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, আর আমরা তার মাঝখান দিয়ে ছুটে চলেছি। তার সাথে এই রকম ঝর্ণা পড়ছে উপর থেকে। এখানে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং, জুতো ভিজে গেল গো, জুতো ভিজে গেল, ভেজে নি একদম লাইট ছিটে ফোটা এসছে। অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে যাচ্ছি তো মনে হচ্ছে কোথায় যাচ্ছি আমরা, কোনো ঠিক ঠিকানা নেই, জাস্ট চলেই যাচ্ছি, আর এই সুন্দর দৃশ্যটা চোখের মধ্যে ধরে রাখছি, আর ক্যামেরাতে ধরছি কিন্তু তোমাদের জন্য। একদম দেখো ওই যে রিভার বেড সাইডটা আছে, রিভার বেড সাইডটা পুরোটাই কিন্তু পাইন ফরেস্ট একদম। আর একটা জিনিসও মনে হচ্ছে, সেটা হচ্ছে ক্রিসমাস ট্রি সাজানো আছে, তাই মনে হচ্ছে। পাহাড় হলো শান্তির জায়গা, এর উপরে কোনো কিছু হয় না, আর এই শান্তি কোটি টাকা দিলেও কেনা যাবে না। এই শান্তি পেতে গেলে নিজেকে আসতে হবে, এবং মনে সাহস নিয়ে আসতে হবে, প্রচুর ইচ্ছা নিয়ে আসতে হবে, তাহলে পরেই এই জায়গায় এইভাবে আসা সম্ভব এবং ঘোরা সম্ভব।
এইবার তোমাদের দেখাবো কাটাও যাওয়ার রাস্তাটা কি অবস্থা। এই দেখো, এতক্ষণ তো ভালো রাস্তা দেখলে, এইটা হচ্ছে বন্যার সময় এই অবস্থা হয়ে গেছিলো, ভেঙে চুরে একসারি, ব্রিজ ফ্রিজ কিচ্ছু ছিল না, সব ভেঙে চলে গেছে। এবার কাটাওয়ের এই বিআরও থেকে যে ব্রিজটা তৈরি করে দিয়েছে, লোহার ব্রিজ, এই ব্রিজটার উপর দিয়ে আমরা এখন আপাতত ক্রস করছি। ক্রস করার পর এই অবস্থা আবার, বাপরে, হাতের ফোরামসগুলো ব্যথা হয়ে গেল হ্যান্ডেলটা কন্ট্রোল করতে করতে। এইখানে দেখো আবার জল কাদা, ধুল মিট্টি খিচড়। আর তোমরা তো জানোই অলরেডি, মানে এরকম ক্লাচ করে করেই চলতে হয় আমাদের। এই দেখো, এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রান্স, এখানে আমরা আমাদের বাইক রাখছি। এইবার যাব রুমে। একটু আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আমরা একটু ডিনার করতে গেছিলাম। আর ঘুমিয়েছি তো বিভৎস পরিমাণে ডিপ ঘুম হয়েছে, একদম সেই সন্ধ্যেবেলা ঘুমিয়েছি, প্রায় 9:30 সময় উঠেছি আমরা ঘুম থেকে। তো খুব ভালো লাগছে, এখন শরীরটা অনেকটা ফ্রেশ রাখছে। আর ডিনার করে এইমাত্র আমরা আসলাম, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে আমার, স্বরাজের আর আকাশের, তিনজনার পেট পুরো দম ধরে আছে, একদম মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে, এরকম হচ্ছে। খুব অস্বস্তি লাগছিল। এখন অভিদাকে বললাম যে এরকম সমস্যা হচ্ছে, তো অভিদা বললো যে উষ্ণ গরম জল খা আর একটু গ্যাসের ট্যাবলেট খেয়ে নেয়। তো ওটা খেলাম, খাওয়ার পর 10 মিনিট হয়েছে, এখন মোটামুটি অনেকটা রিলিফ পেয়েছি, মানে অনেকটা ফিট লাগছে শরীরটা এখন। তো যাই হোক, এখান থেকে আজকে আমরা তো কাটাওতে গেছিলাম, কাটাওয়ের ভিডিও তো তোমরা দেখলে যে ওখানকার রাস্তার কী পরিস্থিতি, তারপর কাটাওয়ে গিয়ে সেখানে কী পরিস্থিতি, আর আসা যাওয়ার পথে কত সুন্দর সুন্দর রনরেন্ডন ফুল ফুটে আছে, মানে অসম্ভব সুন্দর লাগছিল দেখতে পাহাড়টাকে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুর সাবস্ক্রাইব করো। তার সাথে কিন্তু আমার এই ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দিও, কারণ এখানেও কিন্তু তোমাদের সাপোর্ট ফুল পরিমাণে প্রয়োজন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, মানে 0 পয়েন্টে। ততক্ষণ অবধি, টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, বাই।